নিবেদন করছে অনমোল বাটারবেক, শুধু মাখন আর মাখন। সল্টলেক থেকে দেবাশিস সান্যাল তিনি লিখছেন যে বেঙ্গালুরু থেকে কলকাতা ট্রেনের সংখ্যা খুব কম, পুজোর সময় টিকিট পাওয়া আরো কষ্টকর, যদি একটু বিবেচনা করেন। ঠিক আছে, ওটা স্পেশাল ট্রেন ভাববো। ছুটিতে যারা যারা বেড়াতে যাবেন স্পেশাল ট্রেন এমনিতেই আমরা একটা প্যাকেজ করবো, দেখে নেবো, মাথায় থাকবে। তালতলা থেকে শীতভদ্র হালদার তিনি বলছেন যে আবার রাজনৈতিক সংঘর্ষের কথা নির্বাচনের পর শুরু হয়েছে, এ বিষয়ে স্বরাষ্ট্র সচিবের বক্তব্য অপ্রত্যাশিত। এই সংঘর্ষ বন্ধ করার জন্য আপনি কোনো পরিকল্পনা নেবেন? না, আমি তো বলছি সংঘর্ষ আমরা বিরুদ্ধে, আমরা শান্তির পক্ষে। আমরা মনে করি এই পরিবর্তনটা যাতে না আসে, সেই জন্যই এটা ওদের অপচেষ্টা সিপিএম এর। ওরা ভয় পেয়েছে মানুষকে, তাই আমরা বলি মানুষকে ভয় পেয়ে দাবিয়ে রাখা যাবে না। মানুষ শান্তিপূর্ণভাবে রুখে দাঁড়ান, প্রতিবাদ করুন এবং একত্রিতভাবে জোট বেঁধে। অনেক 32 বছর আপনারা সুযোগ দিয়েছেন, অনেক হয়েছে, আর নয়। বাংলায় প্রকৃতপক্ষে অনেক দেরি হয়ে গেছে। এখনো নতুন করে বাংলায় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, কারণ আমাদের ছেলে মেয়েদের চাকরি বাকরি হোক আমরা চাই। একদিনে এর জন্য সময় দিতে হবে 2 বছর। 2 বছর সময় মানে কি? হয়তো একটা দুটো তিনটে চারটে কেস আমি করে দিতে পারি, কিন্তু লার্জ স্কেলে করতে গেলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। 2 হচ্ছে অ্যাটমসফিয়ার তৈরি করতে হবে। 3 হচ্ছে ওয়ার্ক কালচারটা চেঞ্জ করতে হবে। ওয়ার্ক কালচার মানে সবার ওয়ার্ক কালচার খারাপ, এ কথা আমি বলছি না, কাজের মানসিকতা। আমি এটা মনে করি মানুষকে ইনভলভ করে ভালো করে কাজ করতে হবে। সেই কাজ করার জন্য ভিশন থাকা উচিত, মিশন থাকা উচিত, কোনো কনফিউশন থাকা উচিত না, কোনো কন্ট্রাডিকশন থাকা উচিত না। আর এই জন্যই সিপিএম কায়দা করে ট্যাক্টফুলি অত্যাচারগুলো করছে, যখন আমাদের সকলে একটু পার্লামেন্ট নিয়ে 7 দিনের জন্য ব্যস্ত আছে। এবং আমি সিপিএমকে বলবো এই কাজ করবেন না। আমাদেরও যারা আছেন সাধারণ মানুষকে বলবো শান্ত থাকুন। শান্তি, স্বস্তি, শক্তি, ভক্তি, বিপদ থেকে মুক্তি পাক বাংলার মানুষ। মানুষ মুক্ত নিঃশ্বাস নিয়ে চলুন। এবং আবার আমি বলি যে যখন বেলা শিশির ছায়ায় পাখিরা যায় আপন কুলার মাঝে, সন্ধ্যা পূজার ঘন্টা যখন বাজে, সেই পরিস্থিতিটায় আমরা সকলে মনে করি এটা আমাদের জীবনের পূজা, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছিলেন, আমার সকল দুঃখের প্রদীপ জেলে করব নিবেদন। আমরা দুঃখ চাই না, মানুষের দুঃখ ঘোচাতে চাই। তাই একটু সময় দিন এবং এই গভর্নমেন্টটাকে, রাজ্য সরকারটাকে পরিবর্তন করুন। দেখুন বাংলায় ইন্ডাস্ট্রির ঢল নামবে, কৃষিও বাঁচবে, শিল্পও বাঁচবে, বিজনেস বাঁচবে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে। ভিশন নেই বলে করতে পারেনি, বাংলায় সবকিছু আছে। আমি আগেও বলেছি, গঙ্গা আছে, নদী আছে, সমুদ্র আছে, পাহাড় আছে, জঙ্গল আছে। শুধু যেটা নেই সেটা হচ্ছে কাজ করবার মানসিকতা নেই সিপিএম এর, এবং কাজ করতে তারা জানে না। সরকারি টাকায় হাজার হাজার কমিটি, কোনোটা চাচা কমিটি, কোনোটা দাদা কমিটি, কোনোটা দিদি কমিটি, কোনোটা ঠাকুমা কমিটি, শুধু গভর্নমেন্টের টাকায় লাল গাড়ি চড়ছে, খাচ্ছে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, এনজয় করছে, এন্টারটেনমেন্ট করছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে একটা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি হয়ে গেছে, মানুষের কথা ভাবেনি। সব গভর্নমেন্টের দুটো পলিসি থাকা উচিত, একটা লং টার্ম, একটা শর্ট টার্ম। এদের না আছে শর্ট টার্ম পলিসি, না আছে লং টার্ম পলিসি। এদের একটাই পলিসি, টাকা খাওয়ার পলিসি, হিসেব না দেওয়ার পলিসি, আর মানুষের উপর অত্যাচার করে রিগিং করে ভোটে জেতার পলিসি। আর কোনো পলিসি নেই। এই পলিসিটাকে কেটে মানুষকে বাঁচানোর পলিসি, মোর এমপ্লয়মেন্ট অপরচুনিটিস তৈরি করবার পলিসি, এবং বাংলার শিক্ষা, সংস্কৃতি, সভ্যতায় সবকিছুতে বিশ্বের 1 নম্বর জায়গায় যাক, এটা আমাদের পলিসি। বারাসাত থেকে অয়ন সংরক্ষিত কামরায় লোকজন উঠে পড়েন, সেই বিষয়টা যদি আপনি দেখেন একটু ভালো হয়। আর লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানোর একটা অনুরোধ। লোকাল ট্রেন আমি বলছি, লোকাল ট্রেন আমি বাড়ানোর পক্ষে। তার জন্য কোচ তৈরি করতে হবে, কোচ আনতে হবে। কোচ না থাকলে কি করে হবে? অন্য জায়গাতে তুলতে গেলে, এখান থেকে তুলতে গেলে এরা যেমন ঝগড়া করবে, অন্য জায়গাতে আনতে গেলে তারাও তো ঝগড়া করবে, বলে আমারটা তুলে নিয়ে গিয়ে তুমি ওখানে চলে যাচ্ছ, তুমি রেল মিনিস্টার হয়েছে বলে। ইচ্ছে থাকলে অনেক কিছু করা যায় না, কারণ সেই জন্য আমরা চাই কোচ টোচ বেশি করে তৈরি হোক। এবং এই সমস্যাটা আছে, এটা আমি বিশ্বাস করি। মানুষ খুব কষ্ট করে যাতায়াত করে সব জায়গাতে। বম্বেতে দেখুন না, মুম্বাইয়ের মতো জায়গায় অত মানুষ, সবচেয়ে বেশি ট্রেনে ট্রাভেল করে মানুষ, লক্ষ লক্ষ মানুষ। কোটি কিভাবে করে, কত কষ্ট করে। সুতরাং এই পরিস্থিতির মধ্যেই আমাদের রাজ্য সরকারকেও সেফটি সিকিউরিটিটা দেখতে হবে, যেটা সুরক্ষা আর নিরাপত্তা, প্যাসেঞ্জার অ্যামিনিটিস, ক্লিনলিনেস, রেলকে নিশ্চয়ই দেখতে হবে। আর সংরক্ষিত কামরায় লোকজন, সংরক্ষিত কামরায় কিন্তু কেউ যদি ওঠে, কেউ কাউকে যদি ধাক্কা দিয়ে ফেলে দেয়, সেটাও কিন্তু ঠিক নয়।
একটা লোক হয়তো পট করে উঠে গেল, অন্যায়, ঠিক আছে, তার ওঠা উচিত নয় সংরক্ষিত বলে, কিন্তু তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাকে মেরে দেওয়াটাও ঠিক নয়, একটা জীবনের দাম অনেক বেশি। এগুলো আপনারাও খেয়াল রাখবেন, আমরাও খেয়াল রাখবো, নিশ্চয়ই সংরক্ষিত জায়গায় থাকা উচিত নয় বলেই মনে করি। কিন্তু কখনো কখনো যদি এমার্জেন্সি কিছু হয়ে যায়, সেটা নিজেরা একটু কথা বলে দেখবেন, তাকে রিকোয়েস্ট করেন প্লিজ আপনি পরের স্টেশনটা নেমে যান। কিন্তু ওই ধাক্কা দিয়ে ফেলে দেওয়াটা, দুষ্টুমি করে যদি কেউ করে নিশ্চয়ই প্রতিবাদ করা উচিত, কিন্তু জীবনের টানে বা প্রাণের টানে হয়তো কেউ উঠতে পারেনি, হট করে উঠে গেছে, তার বাড়িতে খুব একটা ইমার্জেন্সি আছে, তার মারও ওষুধ কিনতে হবে, সে হয়তো কোনো ইনফরমেশন পেয়েছে, তাকে ইমিডিয়েট বাড়ি গিয়ে পৌঁছাবে। এই দিকগুলো হচ্ছে আবার মানবিকতার মুখ। সেটা দেখে নিন কি পরিস্থিতি, হট করে ডিসিশন না নিয়ে পরিস্থিতি অনুযায়ী এটা সংরক্ষিত কর্মায়কে নিয়ে উঠে গেলে কেন উঠছেন, কি ব্যাপার, কেন আপনার কি অসুবিধে হলো, একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন। আমরা সবাই তো মানুষ, আর যারা উঠছে তারাও নিশ্চয়ই কেউ না কেউ আমাদের ঘরেরই ভাই বোন হবে। সুতরাং ওঠা উচিত নয়, করতে উঠে পড়লে ধাক্কা দিয়ে মেরে ফেলবো না, এটা আমাদের দেখা উচিত। দিদি প্রথমবার, এবং তাকে দরকার হলে পুলিশকে রিপোর্ট করুক কেন উঠেছে। লোকাল যে স্টেশনে স্টেশনে স্টল এ থাকে, লেখার কমপ্লেন করার একটা এ থাকে, সেখানে দেখে নিন যে কেন উঠেছে, বা তার টিকিটটা আপনি রেখে দিন, তার নাম ঠিকানা, তার নামে একটা কমপ্লেন করুন, তাহলে আস্তে আস্তে প্রবণতাগুলো কমবে। প্রথমবার আপনি স্টার আনন্দ স্টুডিওতে যখন এসেছিলেন, অনুষ্ঠান শেষ হয়েছিল আপনার এক কলি গান দিয়ে, একটা আবৃত্তি বা গান দিয়ে এই অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমার গলা এখনো ঠিক হয়নি, কিন্তু একটা অন্তত না আমি দু লাইন বলে দিই। আমি যখন ক্লাস 5-এ পড়তাম তখন আমি এটা ছোট্ট কবিতা লিখেছিলাম। এটা নজরুল ইসলামের একটা কবিতাকে অনুকরণ করে, ওইটা দু লাইন বলি। কারণ যেখানেই থাকি, যখন যেখানেই যাই, ডাউন টোডেন পিপুলের কথা মাথার মধ্যে একটা থাকে। তাই আমি ছোট্টবেলায় এটা লিখেছিলাম যখন আমি ক্লাস 5-এ পড়ি, যে তার দুটো লাইন আমি বলে দিচ্ছি, একটু মনে করি। নিজের কখনো নিজের এটা মনে করার তো কোনো অবকাশ নেই। এই পৃথিবীর বিপদে আপদে ঘূর্ণি ঝঞ্ঝায় যাদের স্থান, যাদের তাজা রক্ত করেছে সুখী সমাজের গড়তে প্রাণ, তারাও আজকে সমাজের নিচে সুখের ভাগী অন্য হয়। দুঃখ তারা সহিবে কেবল, সুখের জন্য তারা কি নয়? এই যে তোমার কেমন বিচার, কেমন তোমার নয়া বিধান, মাগে প্রতিকার সহায়তা করো আদি পিতা ভগবান। অসাধারণ। এটা নজরুল ইসলামের কবিতার প্রতি আরেকটা ছোট্ট কৌতূহল, সেটা হচ্ছে ক্লাস 5-এ আপনি কি ভাবতেন? মানে বাচ্চাদের তো একটা অ্যাম্বিশন থাকে যে এই হবো, কি ভাবতাম না, তাও এই ভাবতাম না। তখনকার ভাবনা আর এখনকার আইকিউ, তখনকার আইকিউ তখনকার আমাদের বাবা মারা যে কোনো একটা স্কুলে গিয়ে ঢুকিয়ে দিল, ব্যাস হয়ে গেল। আর এখনকার ছেলেমেয়েরা তো মানে যদিও তাদের উপর প্রেশারটা খুব বেশি, সিলেবাস কমানোর পক্ষে আমি, কিন্তু এখনকার ছেলেমেয়েরা খুব এক্সপার্ট। তারা তো প্রত্যেকে তাদের বাবা মারা চেষ্টা করেন ভালো স্কুলে পড়ানো, ভালোভাবে তৈরি করা। সুতরাং তাদের ভাবনাটা হয়তো তারা অনেকটা আগে ভেবে নিতে পারে। আমাদের সময় ভাবনাটা হয়তো একটু ব্যাকডেটেড ছিল। তা সত্ত্বেও মানুষের প্রতি যে ফিলিংসের ব্যাপারটা, এটা কিন্তু স্পন্টেনাস। আর এটা কিন্তু অনেকে বলে না আপনি কিন্তু আপনার মতোই থাকবেন। আরে আমি তো ভেবে পাই না যে এতদিনে যখন পরিবর্তন হয়নি আমার এইসব ভাবনার ক্ষেত্রে, আমার মনে হয় না যে আর কোনোদিন হবে। কারণ আমি একটু মামাটি মানুষের কাছাকাছি থাকতে চাই, এটা তাদের পক্ষের লোক আমি। কারণ আমি মনে করি মামাটি মানুষ জিন্দাবাদ আর মামাটি মানুষ ধন্যবাদ, তারাই কিন্তু জায়গা করে দিয়েছে এই কথাগুলো বলবার। সুতরাং তাদেরকে বাদ দিয়ে চলাটাই আমি মনে করি আমার জীবনটাকে বাদ দিয়ে দেবে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে পরিবর্তন চান, কিন্তু তার পরিবর্তন হয় না। না, আমার পরিবর্তন হয় না আমি বলছি না, আমার ভাবনার। ধরুন আমি যদি ভাবি যে আমি নিজেকে চেঞ্জ করবো, মানে নিজেকে অন্য টাইপের করে ফেললাম, মানুষের থেকে সরে গেলাম, আমি সেই পরিবর্তন, এটা হচ্ছে সেলফিশ পরিবর্তন। আমরা কিন্তু ওই পরিবর্তনটার কথা বলছি না। এখানে 32 বছরের গভর্নমেন্ট নেই, ওটার পরিবর্তন একটা, আর এটা হচ্ছে গ্রীষ্মের পরে বর্ষা আসে সেই পরিবর্তন, দুটো কিন্তু এক নয়। এটা প্রকৃতির পরিবর্তন, এটা মানুষের নিজের চরিত্রের পরিবর্তন। আমি যদি মনে করি আজকে আমি পেয়ে গেছি বলে আজকে আমি কেউ কেটা হয়ে গেলাম, মানুষকে আর আমি ধরাকে সরা করবো না, আমি চিনি না কাউকে, এটা নয়, এটা আলাদা। এটা হচ্ছে তার চারিত্রিক পরিবর্তন, বিকজ সে এখন সবকিছু পেয়ে গেছে বলে মানুষকে ভুলে গেছে। এটা আমার কাছে নাথিং নিউ। আপনারা জানেন যে আমি 93-তে মিনিস্টার ছিলাম, 92-তে ছিলাম, 99-এ ছিলাম,
আমি 2004-এ ছিলাম কিছুদিনের জন্য, ইট ইজ নাথিং নিউ টু মি। কিন্তু সরকারের পরিবর্তন আর এর পরিবর্তন দুটোর মধ্যে তফাৎ আছে। আমরা তো সিপিএমকে এটাই চেয়েছিলাম, তারা যে কথা মুখে বলে কাজে সেটা করবে। আমার কথায় কথায় মানসিকতার পরিবর্তন, আমি সকালে একরকম বললাম, বিকেলে একরকম বললাম, আমি বহুরূপী পরিবর্তনের পক্ষে নই। আমরা মানুষের পক্ষে, যেটা মানুষের পক্ষে খারাপ সেটাকে পরিবর্তন করে সুন্দর জিনিস আনবার পক্ষে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা এতক্ষণ দেখলেন মুখোমুখি রেলমন্ত্রী, তবে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী শব্দে ততটা স্বচ্ছন্দ না যতটা স্বচ্ছন্দ মমতা দি এই সম্বোধনে। আপনারা এই অনুষ্ঠানেই দেখলেন। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ। আপনাদের চোখ থাকুক স্টার।